আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই আলোচনাটা সুন্দরভাবে দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত তন্ময় মল্লিকের বিশেষ নিবন্ধ আত্মবিশ্বাস নেই বলেই প্রহসনের গাওনা শিরোনামে উপস্থাপিত হয়েছে। বর্তমান পত্রিকার সেই নিবন্ধটাই আজ আমাদের বিশেষ প্রতিবেদন। কিছু শব্দ এবং বানানের সামান্য হয়তো পরিবর্তন করতে হয়েছে, এছাড়া এতে আমাদের আর কোনো মতামত নেই। মতামত সম্পূর্ণই নিবন্ধ লেখকের। তো দৈনিক বর্তমান পত্রিকায় তন্ময় মল্লিক লিখেছেন, আত্মবিশ্বাস নেই বলেই প্রহসনের গাওনা। বাংলায় একটা কথা চালু আছে, সস্তার তিন অবস্থা। সস্তার জিনিস ভালো হয় না, বেশি দিন চলে না, তাই আর্থিক ক্ষতি হয়। দিল্লির বিজেপি নেতারা সম্ভবত এই প্রবাদটা জানেন না। জানলে একটা মিসড কল দিয়ে সদস্য হওয়ার সহজ রাস্তাটা পরিহার করতেন। সদস্য হওয়া যেখানে এতটাই সহজ, সেখানে বাঁধন দুর্বল হবে, সেটাই স্বাভাবিক। দলের সঙ্গে সদস্যদের আন্তরিক সম্পর্কও তেমন তৈরি হবে না। সেই কারণে অনেকে ভোট পেলেও বুথে বসার এজেন্ট জোগাড় করতে বিজেপির কালঘাম ছুটে যায়। কথায় আছে না, ভাড়াটে সেনা দিয়ে যুদ্ধ জেতা যায় না, সেখানে মিসড কল দিয়ে যোদ্ধা জোগাড় করলে 26-এও বাংলাকে মিস করবে কিন্তু বিজেপি, কারণ কষ্ট না করলে কেষ্ট মেলে না। বছর কানেক পরই এ রাজ্যের বিধানসভা নির্বাচন। 2025 সালে কয়েকটা পুরসভার ভোট হওয়ার কথা রয়েছে। সেই পুরভোটের ফল যাই হোক না কেন, বিরোধীরা তাকে জনমতের প্রতিফলন বলে মানতে চাইবে না। কারণ পুরসভার নির্বাচন রাজ্যের পুলিশ এবং রাজ্যের নির্বাচন কমিশন পরিচালনা করে। পুরভোটের ফল নিয়ে বিরোধীরা কি প্রতিক্রিয়া দেবে তা এখনই বলে দেওয়া যায়। জগৎ পরিবর্তনশীল হলেও এই রাজ্যের বিরোধীদের নির্বাচনী প্রতিক্রিয়ায় কোনো পরিবর্তন হয় না। ভোটের আগে বিরোধীরা বলে, মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি, ভোট দিতে পারলে আমাদের জয় নিশ্চিত। আর ভোট মিটলেই বলে, নির্বাচনের নামে যা হয়েছে তা প্রহসন ছাড়া আর কিছু নয়। কেউ কেউ আবার এক পা বাড়িয়ে বলে দেন যে জরুরি অবস্থা জারি না করলে এই রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট অসম্ভব। কারণ বিজেপি বুঝে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা তাদের নেই। তাই উপনির্বাচনে প্রহসন হয়েছে এ কথা বলে আগামী 23শে নভেম্বরের ফলাফল নিয়ে আগাম সাফাই দিয়ে রাখছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি। তবে এই উপনির্বাচনে বিরোধীদের ফের একবার শক্তির পরীক্ষা হবে অবশ্যই। কারণ উপনির্বাচন হয়েছে নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে। নির্বাচন শান্তিপূর্ণ করার দায়িত্ব ছিল কেন্দ্রীয় বাহিনীর উপর। আবার কেন্দ্রীয় বাহিনীর হত্যাকর্তা হচ্ছেন অমিত শাহ। বাংলার ক্ষমতা দখল তার পাখির চোখ। তাই নির্বাচনে রাজ্যের শাসক দলের উপর ছিল কড়া নজর। পাঠানো হয়েছিল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। তার উদ্দেশ্য সফল, কারণ ভোট হয়েছে শান্তিপূর্ণ। বুথে কেন্দ্রীয় বাহিনী রাখাটা বিজেপির বিশেষ পরিকল্পনারই অঙ্গ। বঙ্গে তারা প্রধান বিরোধী দল, তবে সেটা সংগঠনের জোরে হয়নি, হয়েছে বামেদের কৃপায়। 2019 সাল থেকে তারা এই রাজ্যে প্রধান বিরোধী শক্তি, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের অধিকাংশ জায়গায় সংগঠন তৈরি করতে তারা পারেনি। তৃণমূলের নেগেটিভ ভোট এবং হতাশাগ্রস্ত বামেরাই বিজেপির মূল শক্তি। তাই বিজেপি বাংলার মানুষের ক্ষোভ এবং হতাশা প্রকাশের জায়গাটাকে সুরক্ষিত করতে চেয়েছে। সেই উদ্দেশ্যেই প্রতিটা বুথের দরজায় দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা। তাতে বাইরে অশান্তি হলেও চটের ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছে। এবারের 13ই নভেম্বর বুধবার রাজ্যের উপনির্বাচনে যে দু একটা জায়গায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেটা বুথের বাইরে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠলেও বুথ আগলেছে কিন্তু দক্ষতার সঙ্গে। ফলে কোথাও বুথ দখল বা ছাপ্পা ভোটের অভিযোগ ওঠেনি। কোনো দল কমিশনের কাছে পুনর্নির্বাচনের আবেদন জানায়নি। এমনকি মেদিনীপুর আসনের বিজেপি প্রার্থী তার প্রতিক্রিয়ায় বলেছেন, দিনের শেষে আমি খুশি, জনগণ ইস্যুর উপর ভোট দিয়েছেন, আমরা জনগণের কাছে গিয়েছি, এরপর যে রায় হবে তা মাথা পেতে নিতে হবে। জনাদেশ মেনে নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করলে ভবিষ্যতের চলার পথ মসৃণ হয়, কিন্তু সেই রাস্তায় হাঁটতে চায় না বিজেপি। কারণ তারা একের পর এক নির্বাচনে পর্যদুস্ত হয়েছে।
মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে ওঠা সম্ভব নয়, এটা বুঝে গিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে মাঠে নামিয়েছে, তৃণমূলের নেতামন্ত্রীদের জেলে ভরেছে, তাতেও লাভ হয়নি। 21-এর ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়েছে টার্গেটের অর্ধেক রাস্তা যাওয়ার আগেই। ভোটে হারার জ্বালা মেটাতে তাই বাংলার গরিব মানুষকে ভাতে মারছে বিজেপি। 3 বছর ধরে বন্ধ 100 দিনের কাজ, আটকে দিয়েছে আবাস যোজনার টাকা, তাতে কেন্দ্রের তহবিল হয়তো ফুলে ফেঁপে উঠছে, কিন্তু বাংলার মানুষ দিন দিন ক্ষিপ্ত হচ্ছে, তারই প্রতিফলন ঘটছে ইভিএমে। চমকে ধমকে নির্বাচনের আগে দলিতের বাড়িতে ভাত খেয়ে অন্য রাজ্যের ভোটে সাফল্য পাওয়া যায়, কিন্তু বাংলায় সেটা অসম্ভব। কেউ ভুল করলে বাংলা যেমন প্রতিবাদে গর্জে ওঠে, তেমনি আপদে বিপদে পাশে থাকলে তাকে বন্ধুও ভাবে। হাজার প্ররোচনাতেও সেই সম্পর্ক নষ্ট করা যায় না। আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য সরকার এবং শাসক দলকে কালিমালিপ্ত করার চেষ্টায় কোনো খামতি ছিল না। সাধারণ মানুষের মধ্যে তার প্রভাব কতটা পড়েছে সেটা ভোটের ফলে প্রমাণ হবে। তবে বিরোধীরা আরজিকরের জের 26-এর নির্বাচন পর্যন্ত টানতে চাইছে, তার জন্যই উপনির্বাচনকে প্রহসন বলছে। ভোটের ফলকে মানুষের রায় হিসেবে মানলে 26-এর নির্বাচনে কর্মীদের মাঠে নামাতে পারবে না বিজেপি। আসন সংখ্যার নিরিখে রাজ্যে বামেরা শূন্য, তা সত্ত্বেও উপনির্বাচনে তাদের উপস্থিতি এবং নড়াচড়া কিন্তু ভালোই লক্ষ্য করা গিয়েছে। 6টা আসনের মধ্যে একমাত্র তালডাংরায় সিপিএমের প্রার্থী ছিল। এই কেন্দ্রে এজেন্ট বসানোর ক্ষেত্রে বিজেপির সঙ্গে সমানে পাল্লা দিয়েছে বামেরা। 264টা বুথের মধ্যে মাত্র 22টাতে এজেন্ট দিতে পারেনি তারা, বিজেপি দিতে পারেনি 5টা বুথে, অর্থাৎ অধিকাংশ বুথেই বিরোধীদের এজেন্ট ছিল। বুথের পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী, কোথাও বুথ দখলের অভিযোগ ওঠেনি। তারপরেও ভোট কেন প্রহসন হবে? সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্ন তুলছেন। এবারের উপনির্বাচনে মাদারিহাট বাদ দিলে আর কোথাও বিজেপির উজ্জ্বল উপস্থিতি নজরে আসেনি। ভোটের দিন মনোজ টিগ্গা সেভাবে ঘুরতে না পারায় কার্যত প্রাণহীন ছিল বিজেপির বুথ। মাদারিহাট বাদে প্রায় সর্বত্র বামেদের অস্তিত্ব টের পাওয়া গিয়েছে, কিন্তু তবে তারা নিজেদের শক্তি বৃদ্ধির কাজে খেটেছে নাকি বিজেপির সহায়ক হিসাবে কাজ করেছে সেটা বোঝা যাবে ইভিএম খোলার পর। যদিও এখানে প্রাসঙ্গিক প্রশ্নটা হলো, শূন্যে পৌঁছে যাওয়া বামেরা যেখানে অনায়াসেই অধিকাংশ বুথে এজেন্ট দিতে পারলো, সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কালঘাম ছুটল কেন? বিজেপি এবং সিপিএম দুটোই রেজিমেন্টেড পার্টি, তবে সদস্যপদ দেওয়ার পদ্ধতিতে ফারাক রয়েছে বিস্তর। মোবাইলের মিস কল দিলেই বিজেপির সদস্য হওয়া যায়, কিন্তু সিপিএম এর সদস্য হতে গেলে রীতিমতো পরীক্ষার মধ্যে দিয়ে এগোতে হয়, এটা অনেকেই জানেন। প্রথমে শাখা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে অর্জন করতে হয় এজি মেম্বার, তারপর সিএম, সবশেষে হওয়া যায় পার্টির সদস্য, পিএম মানে পার্টি মেম্বার। সব মিলিয়ে সময় লাগে কিন্তু 5 থেকে 7 বছর। পার্টির প্রতিটা কর্মসূচি যথাযথভাবে পালন করলে জোটে তবে সদস্যপদ। এর ফলে পার্টির সঙ্গে সদস্যদের একটা আন্তরিক যোগ তৈরি হয়। সেই জন্যই বামেদের মিটিং মিছিলে ভিড় হয় অনেক বেশি এখনো পর্যন্ত। দক্ষিণপন্থী দলগুলো তো এসবের ধারই ধারে না। বিশেষ করে বিজেপি তো একেবারেই একটা ভোট কেন্দ্রিক দলে পরিণত হয়েছে। তাদের যাবতীয় কর্মসূচি হয় ভোটের মুখে, সংগঠক তৈরি করতে পারে না তারা। তাই বিরোধীদের দখলে থাকা প্রায় সব রাজ্যেই শাসক দলের নেতাকে ভাঙিয়ে কুর্সি দখলের চেষ্টা করে। মহারাষ্ট্র, বিহার প্রভৃতি রাজ্যে তাদের সেই গেম প্ল্যান সফল হয়েছে, কিন্তু বাংলায় তা হয়নি। কারণ বাংলায় লড়াই, আন্দোলন, সংগ্রামের মধ্যে দিয়েই শক্ত করতে হয় রাজনৈতিক মাটি। কিন্তু বিজেপি সে রাস্তায় হাঁটতে চাইছে না, সে রাস্তায় হাঁটতে রাজি নয়। বিজেপি মাছ ধরতে চাইছে, কিন্তু জাল টানার পরিশ্রমটুকুও তারা করতে নারাজ। তাই তারা ঘুনি জাল পেতে রাখছে। খাবারের লোভে বা তাড়া খেয়ে জালে যারা ঢুকছে সেটাই বিজেপির প্রাপ্তি। তাই পুকুরে মাছ থাকলেও ঘুনি জালে কতটা পড়েছে সেটা তারা বুঝতে পারছে না। কিন্তু সামনে আছে অতীতের ট্র্যাক রেকর্ড, সেই স্ক্রিনে চোখ রেখে বিজেপি বুঝতে পারছে কি পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য। তাই কি প্রহসনের গাওনা? লিখেছেন তন্ময় মল্লিক। যাই হোক, দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত তন্ময় মল্লিকের লেখা থেকে বাংলায় বিরোধীদের, বিশেষ করে বিজেপির বাস্তব অবস্থা
তুলে ধরা হলো। বিষয়টা ভালো লেগে থাকলে ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ সব চ্যানেলকেই যথাক্রমে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রেখেছেন, তাদের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ। তাদের প্রতি আমরা যার পর নাই আন্তরিকভাবে কৃতজ্ঞ। তার সাথে একথাও বলবো যে বিশেষ করে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন, অনুপ্রাণিত করুন। তো আপাতত শেষ করছি। পরের পর্বে এই রকমই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও দেখতে নিয়মিত নজর রাখুন আমাদের চ্যানেলে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।